হ্যালো এভরিওয়ান, আজকে একটু সময় পেলাম, বেশি সময় পেলাম, তাই ভাবলাম যে আর একটা ভিডিও করি, তোমাদের সাথে একটু কথা বলি। তো আজকের এখনকার একটা টপিক আমার মাথায় এলো, তো সেটাই বলার চেষ্টা করছি বুঝিয়ে। আমরা যেহেতু সৎসঙ্গী মানুষ, অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো আমাদেরকে কোনো সময় কণ্ঠী ধারণ, তিলক যেটা কাটা হয়, সেটা কিন্তু আমরা কোনো সময় পড়ি না। কারণ আমাদের ঠাকুরের সেরকম নির্দেশ নেই যে কণ্ঠী ধারণ করতেই হবে দীক্ষা নিলে তিলক ধারণ করতেই হবে। এরকম কিন্তু আমাদের কোনো বাধ্যবাধকতা কিন্তু ঠাকুরের তরফ থেকে আমাদের কমসে কম নেই, আমাদের সৎসঙ্গী মানুষের নেই। তো সেক্ষেত্রে অনেকেই দেখে বলে দীক্ষা নেওয়া আছে। বললাম হ্যাঁ, দীক্ষা নেওয়া আছে। দেখে তো বোঝা যাচ্ছে না দীক্ষা নেওয়া। কণ্ঠী নেই, তিলক নেই, হাতে জপমালা নেই, দীক্ষা নেওয়া তো আছে তোমাদের, এগুলো কিছুই নেই। তো শুনতে খুব কটু লাগে জিনিসটা, যে এক একজনের, আমি সবাইকেই রেসপেক্ট করি, সব ঠাকুরকেই রেসপেক্ট করি আমি, তো এক একজনের এক একটা নিয়ম। তো তাই বলে কেউ অন্যের মানে ঠাকুরের ব্যাপারে বা অন্যের ঠাকুরের দীক্ষিত লোকের ব্যাপারে, মানে এটা খুব মানে এরকম অনেকেই ভিডিও করেছে আমি দেখেছি বা কিছু। অনুকূল ঠাকুরের আবার দীক্ষা হয় নাকি? দীক্ষা নিলে তো কণ্ঠী ধারণ করতে হয়, তিলক ধারণ করতে হয়, রুদ্রাক্ষে মালা নিতে হয়, সেগুলো তো কিছুই নেই, কিছুই পড়ে না সৎসঙ্গী মানুষরা। তাহলে তারা তারা কি করে দীক্ষা নিয়েছে? দীক্ষা হয় এদের, মানে এরকম টাইপের কথা শুনেছি, তো সেটা খুব গায়ে লাগে আমাদের ব্যাপার। এবার পুরো ব্যাপারটা ডিসকাস করি যতটুকু আমার নলেজ আছে। কণ্ঠী ধারণ করা হয় তুলসী কণ্ঠী, কারণ তুলসীকে আমরা ভেষজ গাছ বলি। তুলসী, এরকমও কথা আছে যে তুলসী প্রতিদিন খালি পেটে খেলে নাকি তার ক্যান্সার হয় না। একদম ট্রু ব্যাপারটা। তুলসী প্রতিদিন যদি কেউ রেগুলার খাওয়া হয়, ক্যান্সার হয় না, পেটের প্রবলেম ঠিক হয়ে যায়। অনেক অনেক গুণ আছে তুলসী মাতার। প্লাস পজিটিভিটি, সেটাও একটা প্রোটেকশন। এই জন্য কিন্তু তুলসী ধারণ করা হয়। তিলক ধারণ করা হয়, তিলকের ব্যাপারটা বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, মানুষের জানেই না থার্ড আই কোথায়। মানুষ ভাবে থার্ড আই এখানটায়। থার্ড আই কোনো সময় এখানে থাকে না, থার্ড আই থাকে এই দুই ভুরুর মাঝখানে, এখানে নিচে। থার্ড আই কোথায় থাকে মানুষ এক্স্যাক্টলি পয়েন্টটাই জানে না অনেকে। সবাই ভাবে থার্ড আই মানে ঠাকুরের দেখে এখানে বড় করে থার্ড আই, তো এখানে থাকে না। থার্ড আই থাকে হচ্ছে এই দুই ভুরুর মাঝখানে। তো তিলক এর জন্য এখান থেকে এইটা কভার করে দেওয়া হয়, কারণ এই থার্ড আইতে জানি অ্যাক্টিভ থাকে, আমাদের থার্ড আই জানি অ্যাক্টিভ থাকে, তার জন্য তিলক দেওয়া হয়। অনেকে তিলক ধারণ করে, কারণ কি সেটাই জানে না। জিজ্ঞাসা করলে পরে ধারণ করে বসে আছে, কারণ কি জানে না। ধারণ করতে হয়, আমাদের ঠাকুর বলেছে ধারণ করতে হয়, ধারণ করে নিয়েছি, ব্যাস এটুকুই। তো থার্ড আই জানি অ্যাক্টিভ থাকে, এই জন্য চন্দনের তিলক দেওয়া হয়। প্লাস আর একটা কারণ আছে, আমাদের যত পজিটিভিটি আছে বা অরা আছে, বা অনেকে যারা আছে ফেস রিডার, যারা ফেস রিডিং করতে পারে, যারা অঘরী বাবা তান্ত্রিক, তারা কিন্তু মুখ দেখেই বলে দেয় যে কি কি আছে কি নেই, বা মুখ দেখে রিডিং করে। কিভাবে? প্রথম কথা, চোখ দেখে রিডিং হয়। সেকেন্ড, এই থার্ড আই দেখে রিডিং হয়। আর কিছু দেখবে না সে, শুধু এই চোখ দেখবে, থার্ড আই দেখবে, সব কিছু বলে দেবে। তো সেক্ষেত্রে এই থার্ড আই দিয়ে কিন্তু শক্তি টানা যায়। শক্তি টানা মানে পজিটিভিটি টানা যায় এই থার্ড আই দিয়ে। যারা হাই লেভেলের তান্ত্রিক বা অঘোর সাধনা করে, অঘোরী, তারা কিন্তু পারে জিনিসটা ক্যাপচার করতে, যে কারো দেখলো পজিটিভ এনার্জি আছে, তার থেকে থার্ড আই দিয়ে সব কিছু বের করে নিতে পারে। তো ওই জন্যই এই নিয়মটা চালনা করা হয়েছে যে তিলক ধারণ করা। তাহলে এখানটা দিয়ে কেউ আর কিছু টানতে পারবে না, চন্দন থাকতে পারে, কেউ কিছু টানতে পারবে না। প্লাস অ্যাক্টিভ থাকবে থার্ড আই। এটা হচ্ছে তিলকের কাজ। কণ্ঠীর কাজ বলে দিলাম। এবার আসি রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষের মালা পরা হয় বা কাউন্টিংয়েও রুদ্রাক্ষের মালা লাগে, কারণ হচ্ছে রুদ্রাক্ষের মালাও সেম জিনিস, পজিটিভিটি। নেগেটিভ কোনো কিছুর থেকে সেটা আটকায়, পজিটিভিটি দেয়, সেই জন্য রুদ্রাক্ষের মালা ধারণ করা হয়। কিন্তু আমাদের ঠাকুরের ব্যাপারটা হচ্ছে, আমাদের ঠাকুরের যেহেতু নামটাই এতটা, সব ঠাকুরেরই নাম পাওয়ারফুল, আমি সেক্ষেত্রেও যাচ্ছি না, সবারই নাম পাওয়ারফুল, কিন্তু আমাদের ঠাকুরের যেহেতু লাস্ট অবতার হিসাবে আমরা মানি, অনেকে কে কে কি মানে সেটা আমি জানি না, আমরা যেহেতু আমাদের লাস্ট অবতার হিসাবে আমাদের ঠাকুরকে মানি, তো আমাদের মনে হয় আমাদের ঠাকুরের নাম যেটা বীজ মন্ত্র আছে, সেটা মানে আধুনিক। আমি আগের দিনও দীক্ষার ব্যাপারে বলেছি, আধুনিক মন্ত্র একদম, যেহেতু আমাদের ঠাকুর দেহ ধারণ করেছেন, তো সেহেতু আধুনিক মন্ত্র। তো আধুনিক মন্ত্র হওয়ার কারণে, যেহেতু দেখবে ব্যাকডেটের জিনিসে অনেক কিছু
প্রোগ্রামিং থাকে না, আধুনিক কোনো একটা জিনিসে সেই সব প্রোগ্রামিং অ্যাড করা হয়। তো আমাদের নাম জপটা যেহেতু আধুনিক, তো অনেক প্রোগ্রামিং অ্যাড করা হয়েছে সেটাতে। অ্যাড করার ক্ষেত্রে আমাদের নাম জপ করলেই সেই কাজগুলো আমরা পেয়ে যাই যেটা কোনটি ধারণে মানুষ পায়, যেটা তিলক ধারণে মানুষ পায়, সেগুলো আমরা শুধু নাম জপ করলেই পেয়ে যাই। এই জন্য আমাদের সৎসঙ্গী মানুষের কোনটি ধারণ করতে হয় না, তিলক ধারণ করতে হয় না। আমরা যদি নাম জপ করতে থাকি তাহলে আমাদের এটা এমনি অ্যাক্টিভ হয়ে যাবে। নাম জপ করতে থাকি তাহলে সামনের অপোজিটের মানুষটা কোনো সময় এখান থেকে পাওয়ার টানতে পারবে না। নাম জপ যদি করতে থাকি তাহলে তুলসী মাতার থেকে যে যে জিনিসগুলো পাওয়ার জন্য মানুষ গলায় ধারণ করে আমরা সেটা নাম জপের থেকেই পেয়ে যাব। ওই জন্য আমাদের আলাদা করে তুলসী ধারণ, রুদ্রাক্ষ ধারণ, তিলক আমাদের পড়তে হয় না। কারণ আমরা এগুলো যেগুলো কারণে এগুলো ধারণ করা হয় সেগুলো আমরা এই নাম জপ থেকেই পেয়ে যাচ্ছি। এই জন্য আমাদের এক্সট্রা করে কিচ্ছু করতে হয় না। সৎসঙ্গী মানুষকে দেখে বোঝাই যাবে না সে দীক্ষিত। সে নাম জপ করছে রেগুলারই, তার মনে নাম জপ চলছে, সেটা দেখে বোঝাই যাবে না শরীরে আমাদের কিচ্ছু নেই। ঠাকুর কিচ্ছু পড়তেই না করে দিয়েছে, দরকারই নেই বলেছে। নাম জপ করো, সব কাজ পেয়ে যাবে। তাই বলে আমি এটা বলছি না তুলসী ধারণ করো না, রুদ্রাক্ষের মালা ধারণ করো না, তিলক ধারণ, যার যার মনের ব্যাপার, যার যার এটা ভক্তি। কেউ যদি ভাবে আমি তুলসী ধারণ করে আছি সেটা আমার ভক্তি, অবশ্যই তাকে পড়া উচিত, অবশ্যই তিলক ধারণ করা উচিত, রুদ্রাক্ষের মালা নেওয়া উচিত। যার যার ভক্তি, যার যার ইষ্টের প্রতি ভালোবাসা সেটা। কেউ যদি আমি মা বাবা বলি তাদেরকে, শিব ঠাকুর অ্যান্ড মা কালী বা মা দুর্গা, আমি মা বাবা বলি তাদেরকে, তো তাদের প্রতি ভক্তি দেখানোর জন্য, ভালোবাসার জন্য যদি কেউ রুদ্রাক্ষের মালা ধারণ করে রাখে অবশ্যই পড়া উচিত। তাদের ইষ্টের প্রতি ভালোবাসা চিহ্ন সেটা, অবশ্যই পড়া উচিত। কিন্তু আমাদের কেন পড়তে হয় না আমি সেই রিজনটা বললাম, যে আমাদের সৎসঙ্গী মানুষের এই কারণে আমরা পড়ি না, কারণ আমাদের নাম জপ দিয়ে আমরা সব পেয়ে যাচ্ছি অলরেডি। আর একটা কথা আমি অনেকের মুখে শুনেছি, সেই জিনিসটা আমি ডিসকাস করতে চাই। অনেকে বলে কোনটি ধারণ করা থাকলে আমাকে যমদূত নিতে আমি যখন মারা যাব যমদূত আমাকে নিতে আসবে না, আমি যমপুরি যাব না, আমি রাধাকৃষ্ণর গণেরাই আমাকে নিতে আসবে। কেমন আজব টাইপের কথা না? মানে আমি কোনটি ধারণ করে রেখেছি, শুধু নাম জপ করি না, আমি যমপুরি যাব না, আমি নরক যাব না। আমি যেহেতু মালা ধারণ করে রেখেছি, নাম জপের কোনো বালাই নেই, সেহেতু আমি নরক যাব না, আমি যমপুরি যাব না, আমাকে রাধাকৃষ্ণর গণই এসে নিয়ে যাবে। কোথাকার লজিক ভাই এটা? আর আমরা যারা সারা দিন রাত্রি নাম জপ করে যাচ্ছি তাদের শুধু একটা কোনটি ধারণ করলেই হয়ে যাবে? শুধু তিলক ধারণ করে রেখেছি, আমি নাম জপের কোনো বালাই নেই, আমি নরক যাব না, যেহেতু তিলক ধারণ করেছি সারা জীবন ওই জন্য আমি নরক যাব না। মানে কানেকশনই নেই তিলক ধারণের সাথে নরক না যাওয়ার, যমপুরি না যাওয়ার কোনো কানেকশনই নেই। আমার তো মাথায় ঢোকে না কমসে কম। তিলক ধারণের যে কারণগুলো আছে সেই কারণগুলোর সাথে যমপুরি নরকের কোনো কানেকশনই নেই। যে কারণগুলোর জন্য তিলক ধারণ করা হয়, কোনটি ধারণ করা হয়, সেই কারণগুলো আমি বলে দিলাম অলরেডি, যে এই কারণে এগুলা ধারণ করা হয়। তো এটার সাথে মৃত্যুর পর আমি কোথায় যাব তার কোনো কানেকশনই নেই, আমার মতে তো কানেকশন নেই। কারণ যদি কানেকশনই হতো তাহলে আমরা যদি সৎসঙ্গ মানুষ, আমরা কিছুই ধারণ করি না, সারাদিন নাম জপ করে যাচ্ছি শুধু, আমাদের কিন্তু রুদ্রাক্ষের মালাও লাগে না নাম জপ করার জন্য। আমাদের ঠাকুর বলেছে রুদ্রাক্ষের মালারও দরকার নেই, কাউন্টিং করারও দরকার নেই যে তুমি কতটা নাম জপ করছো। তুমি কেন কাউন্টিং করতে যাবে তুমি কতটা নাম জপ করছো? তুমি নাম জপ করো না, কাউন্টিং তো ওখানে হবে। আমি কাউন্টিং করে কি করব? আমার কাউন্টিং করার দরকার নেই তো, যে আমি কতটা দিনে কতবার নাম জপ করছি, কত মালা করছি, আমার দরকার নেই কাউন্টিং করার। আমি এখানে বসে নাম জপ করবো, শুধু আমার নাম জপে ধ্যান লাগবে, আমার কাউন্টিংয়ে ধ্যান লাগবে না। যারা কাউন্টিং করে আমার মনে তাদের ধ্যানটা ওদিকে, এক মালা হয়ে গেল ব্যাস শেষ, আমার কাজ শেষ, দুমালা হয়ে গেল ব্যাস আমার কাজ শেষ। তো তাদের কাউন্টিংয়ে ধ্যানটা থাকে বেশি, নাম জপের থেকে কাউন্টিংয়ে ধ্যানটা থাকে বেশি। তো ওই জন্য আমাদের ঠাকুর একদম ক্লিয়ারলি বলে দিয়েছে নাম কাউন্টিংয়ের দরকার নেই, তুমি শুধু নাম জপে মন লাগাও। কাউন্টিং কতটা হবে সেটা আমি বুঝে নিব, তো সেখানে ওখানে উপরে যাওয়ার পরে সেটা হিসাব কিতাব হবে তুমি কতটা কাউন্টিং করেছো। আমাদের কাউন্টিংয়ে ভুল হতে পারে, কিন্তু সেখানে যখন যেখানে যাব মৃত্যুর পর সেখানে কাউন্টিংয়ে কোনো ভুল হবে না। আমাদের ভুল হতেই পারে কাউন্টিংয়ে, আমাদের হিসাবে ভুল হতেই পারে, যেখানে যাব সেখানে কোনো হিসাবে ভুল হবে না, তারা হিসাবে ভুল করবে না। সুতরাং এজন্য আমাদের ঠাকুর মালা জপতেও না করে দিয়েছে, দরকার নেই, শুধু নাম জপ করে যাও, সারা দিন রাত্রি শুধু নাম জপ করে যাও, কাউন্টিংয়ের দরকার নেই। তো এবার ব্যাপার হলো, যারা আমরা সৎসঙ্গী মানুষ, আমরা কিছু ধারণ করি না, তার মানে আমরা নাম জপ করে যাচ্ছি, তার মানে কি আমরা নরকে যাব? তার মানে কি আমরা যমপুরি যাব? আমাদের যমদূত আসবে নিতে মারা যাওয়ার পরে? এটা কোনো লজিক হলো? নাম জপের কোনো মানে পজিটিভিটি নেই, কিছুই নেই, নাম জপের কোনো কথাই নেই। আমরা মারা যাব, আমরা যেহেতু কিছু ধারণ করিনি, আমাদেরকে
টেনে টেনে নরকে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে টেনে টেনে জমপুরি নিয়ে যাওয়া হবে। আর যারা ধারণ করে বসে আছে তাদেরকেই শুধু স্বর্গে নিয়ে যাবে, তাদেরকেই তাদের গণ নিয়ে যাবে। যে ঠাকুরের তারা নাম জপ করছে তাদের গণ নিয়ে যাবে। কেন? আমাদের ঠাকুরের গণ নেই? আমাদের ঠাকুর আমরা মারা গেলে কি আমাদের ঠাকুরের গণ আসবে না নিতে? আমাদেরকে কি নরকে টেনে নিয়ে যাওয়া হবে? কোথাকার এটা মানে লজিক? এটা আমি অনেক জায়গায় শুনেছি কথাটা, আমরা এটা ধারণ করে আছি বলে আমরা নরকে যাব না। মানে আশ্চর্য, কোনো লজিকই নেই, মানে কোনোটার সাথে কোনো কানেকশনই নেই এগুলার। তার মানে কিন্তু যারা এগুলো ধারণ করে নাম জপ করে তাদের ব্যাপার আলাদা। আমি এখন বোঝাচ্ছি যে এগুলোর সাথে জমপুরি যাওয়ার অ্যান্ড নরকের মানে না যাওয়ার ব্যাপারটা কি। আমাদের এই বডি মারা যাওয়ার পরে জ্বালিয়ে দেওয়া হবে, দাহ করা হবে। বডি তো এখানেই থেকে যাবে, যাবে তো সোল উপরে। তো বডির সাথে আমি কানেকশনটা কি ওখানে? বডির সাথে তো উপরে যাওয়ার কোনো কানেকশনই নেই। কানেকশন তো সোলের সাথে, কন্ট্রাক্ট তো সোলের সাথে হয়, কন্ট্রাক্ট তো আত্মার সাথে পরমাত্মার হয়। আমার সোলের সাথে আমার ঠাকুরের কানেকশন হয়ে আছে, যে কন্ট্রাক্ট হয়ে আছে যে আমি মারা যাওয়ার পরে তোমার দূতি এসে আমাকে নিয়ে যাবে। সেটা আমাদের কন্ট্রাক্টই থাকে সোলের সাথে। আমি যার নাম জপ করছি তার দূতি আসবে আমাকে নিতে। আমাকে নরকে টেনে নিয়ে যাওয়া হবে না, আমাকে যমদূতের কাছে নিয়ে যাওয়া হবে না। যে ঠাকুরের নাম জপ করে, এটা ভালো মতো শুনে রাখো তোমরা, সব ঠাকুরের গণ থাকে, সব ঠাকুরেরই দূত থাকে, সবার আন্ডারেই কাজ করে এরকম দূত থাকে, যোগিনী থাকে, সব থাকে। তো তারাই আসবে নিতে, অন্য কেউ হাত লাগাতে পারবে না। সে আমি কোনটি ধারণ করি বা না করি, আমি কোনটি ধারণ করিনি বলে কি মারা যাওয়ার পরে আমার কোনো কোনো বিচারে নেই, আমি লাবারিশ হয়ে যাব? না, লাবারিশ হব না। আমার ঠাকুরের সাথে আগের থেকে কানেকশন, কন্ট্রাক্ট হয়ে আছে যে আমি মারা গেলে তোমার দূতই আসবে আমাকে নিতে, অন্য কেউ আমাকে হাত লাগাবে না, অন্য কেউ আমার সোলে হাত লাগাবে না। এটা কন্ট্রাক্ট থাকে, সোলের কন্ট্রাক্ট থাকে এটা। তার সাথে শরীরের কিছু ধারণের কোনো কানেকশনই নেই, একদম মিথ্যে জিনিস এটা। যে আমি শরীরে পড়ে আছি বলে, আমি রুদ্রাক্ষ পড়ে আছি বলে আমাকে মহাদেবের গণই আসবে নিতে। রুদ্রাক্ষ তুমি পড়ে না থাকলেও তুমি মহাদেবের নাম জপ করলে তোমাকে মহাদেবের গণই আসবে নিতে। তুমি তিলক ধারণ করে আছো, চন্দনের তুলসী মালা পরে আছো, তোমাকে রাধাকৃষ্ণর গণই আসবে নিতে। না পড়ে থাকো তবুও তারই গণ আসবে নিতে। আর আমরা তো কিছু পড়িই না সৎসঙ্গের মানুষ, তাই বলে কি আমাদেরকে যেখানে খুশি নিয়ে যাওয়া হবে? না, আমাদের ঠাকুরের গণই আসবে আমাদেরকে নিতে। সুতরাং এই পড়ার সাথে শরীরের সাথে আত্মার কোনো কানেকশন নেই। যেখানে যাব সেখানে আগের থেকে সোল কন্ট্রাক্ট হয়ে আছে। শরীরে কিছু ধারণ করি না ধারণ করি কোনো যায় আসে না যে আমি কোথায় যাব। ভুল মানে অনেকেই জিনিসগুলো সঠিক পদ্ধতিতে জানেই না, মানে যা মনে আসে বলে দেয় শুধু। অনেক স্পিরিচুয়াল মানুষকেও দেখেছি যে এইসব যুক্তি দিয়ে বেড়াচ্ছে, নাম জপ করছে তারা, তারপরেও এইসব যুক্তি দিয়ে বেড়াচ্ছে। যুক্তিটাই ভুল পুরোপুরি। শরীরের সাথে সোলের আত্মার পরমাত্মার কোনো কানেকশনই নেই, সোলের সাথে আত্মার সাথে পরমাত্মার কানেকশন হয়ে আছে, কন্ট্রাক্ট হয়ে আছে কোথায় যাব মারা যাওয়ার পরে। শরীর তো এই ভাই এখানেই জ্বালিয়ে দেওয়া হবে। সুতরাং এসব ভুলভাল জিনিস একদম প্রচার করবেন না। যেগুলো জিনিস জানেন না সেগুলো নিয়ে কোনো প্রচার করতে যাবেন না। আগে জিনিসটাকে লজিক্যালি বুঝবেন, সব কিছু লজিক দিয়ে বুঝবেন, ঠাকুরকেও লজিক দিয়েই বুঝবেন। ঊর্জা, যেটা ঊর্জা আমাদের এনার্জি, সেটাও লজিক দিয়েই বুঝবেন সব কিছু। লজিক ছাড়া কিছু বুঝবেন না। উল্টোপাল্টা কথা যা খুশি রেমেডি করে বসে থাকেন, যা খুশি করে বসে থাকেন, করবেন না এগুলা। আগে লজিক দিয়ে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবেন, কারণ খোঁজার চেষ্টা করবেন যে এটা বললো এটার কারণ কি, কারণ খোঁজার চেষ্টা করবেন, তারপরেই জিনিসগুলো মানবেন, না হলে মানবেন না। সাফ কথা একদম। সুতরাং নিজের ঠাকুরের দীক্ষিত ছাড়া অন্য ঠাকুরের দীক্ষিত দেখে না খিচকানো, এগুলো করা উচিত না, একদম না। সব এনার্জি একটাই এনার্জি। রূপ আলাদা হতে পারে সবার, এনার্জি একটাই। আর অর্ধনারীশ্বর যাকে বলা হয়, শিব অ্যান্ড দুর্গা, শিব অ্যান্ড মা পার্বতী কি আলাদা? রাধা কৃষ্ণ কি আলাদা? একজনই তো এনার্জি, শুধু রূপ আলাদা, মেল অ্যান্ড ফিমেল এনার্জি। এনার্জিটার নাম দেওয়া হয়েছে মেল এনার্জি অ্যান্ড ফিমেল এনার্জি, কিন্তু এনার্জি তো একটাই। সুতরাং কারো অন্য ঠাকুরের দীক্ষিত দেখলে কারো এরকম মানে খোটা দিয়ে কথাবার্তা এগুলো জিজ্ঞাসা করবেন না। এনার্জি একটাই, আপনি যাকে ডাকছেন আমিও তাকেই ডাকছি, শুধু রূপটা আলাদা, ব্যাস, আর কিচ্ছু না। তো আশা করি যতটুকু বুঝাতে পেরেছি, এই ধারণ করার ব্যাপারে একটু হলেও বুঝাতে পেরেছি। তো আজকের মতো আমি এখানেই স্টপ করছি। জয় গুরু।